সমাবেশে উপস্থিত হয়েছেন আজকের প্রধান অতিথি বিএনপি ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমদ আজম খান, উপস্থিত আর এক টকশো ব্যক্তিত্ব যার টকশো শোনার জন্য আমরা টিভির চ্যানেল ঘুরিয়ে ঘুরিয়ে দেখি। বিএনপির চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা, চাঁপাইনবাবগঞ্জের কৃতি সন্তান, বারবার সংসদ সদস্য জনাব হারুন রশিদ আমাদের মাঝে আরেকজন উপস্থিত বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, যিনি আমাদের ওই খুনি হাসিনার বিরুদ্ধে আন্দোলনের সাহস জুগিয়েছেন, বিভিন্ন প্রোগ্রামের ছক এবং প্রোগ্রাম যার নির্দেশে হয়েছে, সেই আমাদের প্রিয় নেতা আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ সহ নেতৃবৃন্দ আমার সংগ্রামী সালাম, শুভেচ্ছা ও অভিবাদন গ্রহণ করুন। বক্তব্য দিবেন প্রধান অতিথি। প্রধান অতিথির বক্তব্য শুনব, ব্যক্তি কথা বলে শেষ করব। ওই আওয়ামী দুঃশাসনের এবং সিন্ডিকেট ভেঙে দিতে পারে একমাত্র একটি নির্বাচিত সরকার। আমরা এখনো কেন এই প্রেস ক্লাব চত্বরে দাঁড়িয়ে বিভিন্ন দাবিতে কেন সমাবেশ করতে হচ্ছে? অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলবো, সংস্কার করুন, দ্রুত সংস্কার করুন। সংস্কার করতে বছরের পর বছর লাগে না। সংস্কার করে একটি নির্বাচিত সরকার হাতে ক্ষমতা হস্তান্তর করুন। দেখবেন এই আওয়ামী দুঃশাসন বাংলাদেশের এক ইঞ্চিও দাঁড়াতে পারবে না। সেটা রুখে দেবে জনগণ, রুখে দেবে জনতা, রুখে দেবে দেশবাসী। আমি অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানিয়ে অবিলম্বে আওয়ামী দুঃশাসনের এবং আওয়ামী সিন্ডিকেট যারা আছে, যারা জড়িত, তাদেরকে গ্রেফতার করুন। গ্রেফতার করতে সময় লাগে না। গোয়েন্দা সংস্থাকে দায়িত্ব দিন এবং এই সিন্ডিকেটের সাথে যারা যারা জড়িত তাদের নাম প্রকাশ করুন, তাদের নামও আপনি জানতে চাই। আমি আজকে মিডিয়া ভাইদের এই উপস্থিতিতে এবং যারা উপস্থিত হয়েছেন তাদেরকে তৃণমূল নাগরিক আন্দোলনের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।